শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমার ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটা। তো সকালবেলায় সব রান্নাবান্না সেরে বাড়ির সব রান্নাবান্না করতে হবে। তারপরে যেহেতু বাড়িতে ননদের মেয়েরা আসবে, আর বাড়িতে সব রান্নাবান্না সেরে তারপরে আমি যাব আমার বাবার বাড়ি ভাইফোঁটা দিতে। তো ওখানে সবাই একসঙ্গে আছি মায়ের পুজোতে, তোমরা জানো সবাই ওখানেই ছিলাম। তারপরে যেহেতু মাঝে একটা দিন গ্যাপ ছিল, তোমার শনিবারটা যেহেতু তোমার ছিল না, সেই জন্য চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে সময় পেলেই না আসলে খুবই অসুবিধা হয়ে যায়। তো দুদিনের রান্নাবান্না আমি করে গিয়েছিলাম, সেই জন্য চলে আসলাম। তা না হলে হয়তো ভাইফোঁটাটাই সেরে আসতে হতো আর কি। যাই হোক, তোমার চলে যেহেতু এসেছি সেই জন্য রান্নাবান্না করবো। আর ভাগ্নেরা আসবে, সেই জন্য তোমার সব রান্নাবান্না সেরে তারপরে মোটামুটি দুপুরের মধ্যে ওখানে যাব। তো আজকে যেহেতু ভাইফোঁটা সেই জন্য রান্নাবান্না একটু স্পেশাল থাকবেই। সেটা আমরা ওখানে হয়তো ভালো মন্দ খাবো, এখানে আমার এসে ওরা কেমন একটা লাগে আর কি। যাই হোক, তোমাদের দাদা শিঙি মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলো আগের দিন এনে রাখা ছিল, তো মাসি সকাল সকাল এসে সব কেটে কুটে দিয়েছে। তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে এতগুলো রান্নাবান্না করে যেতে। আর আগের দিন একটা মান তুলেছিলাম, বাগানে মান হয়েছিল। তো মানের যে পাতাটা জড়ানো, যে পাতাটা পুরো একেবারে জড়ানো পাতাটা, তো মাসি বললো এটা পাতাটা বাটা করে খেতে ভালো লাগবে। শাশুড়ি একবার করেছিল মানের পাতা বাটা, বেশ ভালোই লাগলো খেতে, ভালো লেগেছিলো। তবে মানের পাতাটা কিন্তু যদি রোদ্রে হয় তবেই কিন্তু ভালো হবে, ছায়ার ছায়ার পাতাটা না খাওয়াই মনে হয় ভালো। যাই হোক, রোদ যেহেতু গাছটা ছিল সেই জন্য পুরো পাতাটা জড়িয়ে, যে পাতাটা জড়ানো পাতাটা সেই পাতাটা নিয়ে পাতা বাটা করেছিলাম। আর তোমার মাছের মাথা দিয়ে কচু করেছিলাম। তো মাসি নিয়ে এসেছিলো সেই কচুগুলো, দেশি কচু, যে নিচে গোড়াগুলো থাকে, গোড়া শিকড়গুলো সেইগুলো। তো মাসিদের ওখানে অনেক পাওয়া যায়। তো মাসিদেরও গ্রামের ওই দিকে বাড়ি, সেই জন্য এইগুলো মাঠে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো শীতের সময় এইগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো মাসি অনেকটাই নিয়ে এসেছিলো, সেই জন্য মনে করলাম মাছের মাথা দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো খেতে বেশ ভালোই হয়েছিল। তোমরা রান্না করতে পারো, মুখটুক কিন্তু চুলকায় না, আমার তো চুলকায়নি। যাই হোক, আর মুখটুক চুলকালে কিন্তু আমরা খাই না। মোটামুটি রান্নাবান্না সব করেছি, আবার একটু চিকেনও করেছিলাম। যেহেতু ভাইফোঁটা, সেহেতু 5টা রকম একটু রান্না না করলে কেমন একটা লাগে। যাই হোক, তোমার সব রান্নাবান্না হয়ে গেছে। চিকেনটা করলে লাস্টে, ওই জন্য চিকেনটা করলাম, যেহেতু মা খায় না তোমরা জানোই, সেই জন্য লাস্টে এটা আজকে করলাম। তো করে মোটামুটি সব সেরে সুরে মোটামুটি 1টা-1:30টার দিকে গেলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়ি এসে তোমার জোগাড় টোগাড় সব করলাম, পিসিমণিরা সব জোগাড় টোগাড় করে রেখেছিলো। রান্না আলাদা মাসি থাকেই, সেই জন্য করেছে, অসুবিধাটা হয়নি। তো আমি এসে প্লেটগুলো মোটামুটি সাজিয়ে দিলাম, পিসি আর আমরা সবাই মিলে। আর আমাদের জন্য অপেক্ষা করছিল অনেকটা, একসঙ্গে সবাই না হলে তোমার একটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। আর আজকে একটা দাদা একটা ভাই নেই, ও তোমার ছুটি পায়নি আর কি। তো আমার ভাই আর একটা জ্যাঠার ছেলে, তোমার আমার বড় দাদা, এই দুজনে আছে, দুজনকে ভাইফোঁটা দেবো। আর আমার 2 ছেলেকে ওর সব দিদারা আছে, অনেক দিদা আজকে, দিদারা ভাইফোঁটা দেবে। আর এবারে দাদার মেয়েটা যেহেতু ছোট, আর ছোট 5 বছর হয়নি, সেই জন্য ওটা 5 বছর হলে তারপরে দেবে। তো ওকে ওদের সবাই দিদারা ফোঁটা দিলে সব প্রচণ্ড খুশি। আর আমরা 3 বোন বাড়ি, আমাদের বাড়ির সবাই মিলে আমরা 3 বোন আমার বাবাদের। আর পিসির মেয়েরা আসতে পারেনি, ওরা চলে গেছিলো। আর একবার চলে গেলে আসা অসুবিধা হয়, যেহেতু আমার একটু মোটামুটি কাছে সব কিছু ছেড়ে ছড়ে, আবার 2 ছেলে রয়েছে, তাদের একটা আনন্দ, সেই জন্য আরও হাতের অসুবিধা হলেও আসতে হলো। আর এদিকে ভাইফোঁটা হচ্ছে, একদিকে আমার ছেলেরা, তারপরে আমার ভাইয়েরা, আর তারপরে বাবারা সবাই বসেছে। বাবারা 4 ভাই একসঙ্গে সবাই বসেছে। আর আমার 4টে পিসি, তার মধ্যে একটা পিসি চলে গেছে, আর 3 পিসিমণি আছে। আর সবাই মিলে একসঙ্গে ভাইফোঁটাটা হলো। আগে করে আমি বুদ্ধ হয়ে দেখে আসছি এইভাবেই ভাইফোঁটাটা হয়, ভালো লাগে বেশ। যেবার হয় না সেবার মনটা খুব খারাপ হয়ে যায়। আর দেখো পুচকিটাও দিদার কোলে বসে কান্নাকাটি করছে, একটু বড় হলে ওরা আনন্দ পাবে। যাই হোক, তো আজকে এইভাবেই চলে গেল। তো এখানেই অনেক রকম রান্নাবান্না হয়েছিল। আর আমাদের ভাইফোঁটাটা এইভাবে মায়ের যেহেতু চালনটা থাকে সেইভাবে দেওয়া হয়। তারপরে এসে আবার ভাগ্নে চলে এসেছে, ভাগ্নে এসে 2 ভাইকে ভাইফোঁটা দিল। আজকের দিনটা এইভাবেই চলে গেল, খুব আনন্দে কাটলো, এইভাবেই চলে গেল। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।